দেখুন 11 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারা যখন সিদ্ধান্ত নিলেন ধর্না তুলে নেবেন, সেই সময় তারা জানিয়েছিলেন যে আমজনতা এতদিন তাদের পাশে ছিলেন, এবার তাদের কর্তব্য হবে আমজনতার পাশে গিয়ে দাঁড়াতে। যেমন বলা তেমন কাজ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বন্যা দুর্গতদের পাশে জুনিয়র ডাক্তাররা। বানভাসী ডেবরার বিক্রমপুরে এবং পাঁশকুড়ায় হেলথ ক্লিনিক। কাল থেকে বন্যা বিধ্বস্ত বহু এলাকায় ত্রাণ, খাবার, ওষুধ নিয়ে পৌঁছে গেছেন চিকিৎসকরা। করা হয়েছে স্বাস্থ্য শিবিরও। সকাল থেকে হেলথ ক্লিনিকে লম্বা লাইন। ওষুধের পাশাপাশি শুকনো খাবার, চাল, ডাল, পানীয় জল, ত্রিপল, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসও দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। দেখুন, আমাদের যে আন্দোলন আমরা চালিয়ে গেছি, সেই আন্দোলনের জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আন্দোলনের সময় সাধারণ মানুষ যেভাবে আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন, আমাদের উচিত এই সাধারণ মানুষের সাথে এসে পাশে এসে দাঁড়ানো। বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আমরা WBJDF এর পক্ষ থেকে আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি। না, আমাদের আন্দোলন যেরকম চলছিল সেরকম চলছে। আমাদের অবস্থান বিক্ষোভটা আমরা তুলেছি। আমরা কিছু সেফটি, সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং থ্রেড কালচার রিলেটেড কিছু দাবি আমরা সরকারের কাছে দিয়েছিলাম এবং তারা আশ্বাস দিয়েছেন সেই জিনিসগুলোকে ঠিক করবেন। মানে থ্রেড কালচার বা এই ন্যায় বিচারের যে দাবি, মানে এখনো লোকজন কিন্তু এরকম ভাবে শাসিয়ে যাচ্ছে যে 9 তারিখের ঘটনা করে দেবো। তার মানে এটা সাহস কোথা থেকে পাচ্ছে? কার মদতেই সাহসগুলো পাচ্ছে? আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত আইএমএ বেঙ্গলের সাধারণ সভা। বড় খবর, গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত আইএমএ বেঙ্গলের সাধারণ সভা। আঙুল উঁচিয়ে তর্কাতর্কি। শান্তনু সেন, সুদীপ্ত রায় গোষ্ঠী যে ছবি আমরা দেখাচ্ছি। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। তন্ময়, ছবি তো আমরা দেখলাম, ঠিক কি ঘটেছে? দেখো, আইএমএ বেঙ্গলের সভা ছিল, সেই সভাতে চিকিৎসকরা জড়ো হয়েছিলেন এবং সেই চিকিৎসকরা জড়ো হওয়ার পর যেটা হয়েছে, সেখানে দুই গোষ্ঠী, বলা চলে যে শান্তনু সেন গোষ্ঠী এবং উত্তরবঙ্গ লবি, যেটাকে বলা হচ্ছে এখন আর্চিকর ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই উত্তরবঙ্গ লবির যে সুদীপ্ত রায়, সুশান্ত রায়, তাদের যে ঘনিষ্ঠ যারা রয়েছেন, সেরকম কয়েকজন চিকিৎসককে ঘিরেই কিন্তু প্রথমেই আজকে গো ব্যাক ধ্বনি ওঠে। আইএমএ বেঙ্গল শাখার আজকে একটি বৈঠক ছিল, অর্ডিনারি মিটিং ছিল, সাধারণ সভা ছিল। সেখানে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এখানে আগামী 2 বছরের জন্য 25 থেকে 27 পর্যন্ত সাল পর্যন্ত সেখানে কয়েকটি পদে লোক নির্বাচন করা হবে, নমিনেশন দেওয়া হবে। সেই বৈঠকেই কিন্তু যখনই সুশান্ত রায় বা সুদীপ্ত রায় ঘনিষ্ঠরা ঢুকতে যান, তখনই গো ব্যাক স্লোগান উঠতে শুরু করে। ঘিরে ধরেন তাদেরকে প্রায় 30 থেকে 40 জন, 50 জন চিকিৎসক। বলা চলে ডাক্তার ভার্সেস ডাক্তার, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। হাত জোর করে, কখনো আঙুল উঁচিয়ে তর্কাতর্কি শুরু হয় এবং তারা বলেন কেন আমরা ঢুকতে পারবো না। তাদেরকে পাল্টা প্রশ্ন যায় উল্টো দিক থেকে যে আরজি করে ঘটনার সময় আপনারা কোথায় ছিলেন, প্রতিবাদ করেননি কেন? আপনারা যে কলেজগুলোতে আছেন, থ্রেড কালচার আপনাদের নাম জড়িয়ে আছে। এই রকম তর্কাতর্কি হয়। অবশেষে মিটিং যখন শুরু হয় তখন কিন্তু 3 জন ঢুকতে পারেননি। তাপস চক্রবর্তী মালদা মেডিকেল কলেজের, প্রিয়াঙ্কা রানা, তিনি একজন চিকিৎসক যিনি বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ বলে পরিচিত। যে বিরূপাক্ষ বিশ্বাস এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। আর একজন রয়েছেন জয়া মজুমদার, কল্যাণী মেডিকেল কলেজের। এই 3 জনকে কিন্তু কার্যত ঢুকতেই দেওয়া হলো না, তাদেরকে বের করে দেওয়া হলো। বলা চলে তারা ফিরে গেলেন মিটিং এ ঢুকতে না পেরে। ফলে আইএমএ এর মধ্যে যে বিভাজন আরজি করকে কেন্দ্র করে, সেটা কিন্তু আজকের এই আইএমএ বেঙ্গল শাখার মিটিং এ স্পষ্ট হয়ে গেল। শুভজিৎ, নজর থাকবে তন্ময়। ডক্টর তাপস চক্রবর্তী, উনি মালদা ব্রাঞ্চের প্রেসিডেন্ট ছিলেন এবং ওনাকে তিলোত্তমা সেই ক্রাইম সিনে দেখা গেছে। তার জন্য আমাদের সেন্ট্রাল স্টেট কাউন্সিলের সমস্ত মেম্বাররা ভীষণভাবে অ্যাগ্রিভ এবং তাকে নানাভাবে চেপে ধরে এবং তাকে বলা হয় আপনাকে এই মিটিংয়ে আমরা অ্যালাউ করছি না এবং গো ব্যাক স্লোগান দিয়ে ওনাকে মিটিং থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, তিলোত্তমা কাণ্ডে উনি যুক্ত বলে।
কট্টরপন্থী অধীরের জায়গায় প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এবার শুভঙ্কর সরকার। এই সিদ্ধান্তে কালীঘাট ও আলিমুদ্দিনকে কি ঘুরিয়ে বার্তা সোনিয়া গান্ধীর? জল্পনা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নিজেকে শক্তিশালী করে অন্যেরও হাত ধরা যায়, অসুবিধা কোথায়? তৃণমূল ভুল করলে বিরোধিতা, ভালো করলে সমর্থন। প্রদেশ সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম সাংবাদিক বৈঠকেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন শুভঙ্কর সরকার। জোটও যদি হয়, দুটো রাজনৈতিক দল ধরুন অ্যালায়েন্স করলো, প্রত্যেকেই তো তার দলকে কি কেউ শেষ করে দিতে চায়? কোনো রাজনৈতিক দল চায় না। তো আমি কংগ্রেসের সভাপতি হিসাবে আমি কি চাই? কালকে নির্বাচনের আগে অ্যালায়েন্স কি হবে? আমরা তো 2024-এ লেফটের সঙ্গে একসঙ্গে লড়াই করেছি। সামনে আমাদের কয়েকটা বাই ইলেকশন আছে। সে তো নির্বাচনের একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। কিন্তু আমার দলকে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে কোথায় অন্তরায় আছে? লেফট তো আমাকে, লেফটের সঙ্গে বা অন্য কারোর সাথে কেউ যখন অ্যালায়েন্সে যায়, সে তো বলেনি যে তোমার পার্টিকে দুর্বল করে ফেলো। আপনার পার্টির স্ট্র্যাটেজি কী হবে? আপনি কি খালি অন্যের কাঁধে ভর দিয়ে চলতে চান, না নিজেকেও শক্তিশালী করে অন্যেরও হাত ধরতে পারেন? অসুবিধে কোথায়? শুভঙ্কর দীর্ঘদিন তো অবিভক্ত কংগ্রেসেও ছাত্র রাজনীতি করেছে, যুব রাজনীতি করেছে, দিল্লির বিভিন্ন পদে ছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রবল উত্থান, গণ আন্দোলন, পরিবর্তনের নেতৃত্ব দেয়া মুখ্যমন্ত্রী, এবং শুভঙ্করও জানেন সারা বাংলার কত রাজ্যের থেকে আজ পশ্চিমবঙ্গ ভালো জায়গায় আছে, উন্নয়ন ভালো হচ্ছে। এটা এআইসিসির বিদায়ী সম্পাদক হিসেবে সেগুলো শুভঙ্কর জানেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে বাংলায় এমন একটা সরকার চালাচ্ছে যেটা ভারতবর্ষের অন্যান্য সরকারগুলোর থেকে অনেক অনেক ভালো, সেটা মানে ওনাকে দল করতে গেলে কি বলতে হবে সেটা ওনার ব্যাপার, কিন্তু উনি নিজে নিশ্চয়ই সেটা অনুভব করেন।